রকম ব্রিগেডের সাক্ষী থাকলেও ময়দান। এর আগে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ধরনের ব্রিগেডের সাক্ষী থেকেছে ময়দান, কিন্তু এর আগে কখনো বঙ্গ রাজনীতি বা বাংলার মানুষ দেখেনি যে গীতা পাঠ করেও ব্রিগেড হতে পারে। রবিবারের সকাল থেকে কুয়াশার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়, তারপর দিন যত গড়ায়, বেলা যত গড়ায়, ভিড় তত বাড়তে থাকে। আর উপচে পড়া ভিড়, প্রত্যেকটা মানুষ আসেন, মানে প্রত্যেক মানুষের একটাই লক্ষ্য যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আর সেই গীতা পাঠের 4টে অধ্যায় পড়া হয় এই অনুষ্ঠানে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্যক্তিগত কারণের জন্য তিনি আসতে পারেননি। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও আসার কথা ছিল, তিনিও হয়তো ব্যক্তিগত কারণের জন্য এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করতে পারেনি। পুলিশ লাগেনি, অপারেশনের কাউকে লাগেনি, করতে হয়নি, শৃঙ্খল ভাবে হয়েছে, জাগরণ হয়েছে, সুশৃঙ্খল। আজকে প্রণাম, কারো সাহায্য লাগে। কংগ্রেস এবং বামপন্থীরা তো অবশ্যই তারা ভারতীয় সংস্কৃতি কি জানেন না, বোঝেন না, মানেন না, তো তারা বিরোধ করবে, এটা স্বাভাবিক, কারণ তারা গীতার বিরোধী। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে ধার করে নিয়ে বলতে চায়, উনি বিদেশের যারা রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেন তাদেরকে গীতা উপহার দেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে ভারতবর্ষের এর থেকে বড় কিছু দেওয়ার কিছু নেই, ভারতবর্ষের কাছে কিছু নেই, কিন্তু বিশ্বেরও এর থেকে বড় প্রাপ্তির কিছু নেই। অনেক লোকসভা গেছে, অনেক লোকসভা আসবে, অনেক সরকার গেছে, অনেক সরকার আসবে। এই দেশ, এই সংস্কৃতি, গীতা, শ্রীকৃষ্ণ এখানে থাকবে। প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন। প্রায় 1500 সাধু সন্ন্যাসী ছিলেন, তারাই কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন, শ্লোকগুলো তারাই পড়ছিলেন। মানুষরা মাটিতে বসে গীতা পাঠ করছিলেন। গীতার 4টি অধ্যায় পড়া হয় আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। অনেক লোকের বেশি লোক, যে 20টা ওদের ব্যারিকেড ব্লক ছিল, 20টা ভরে গেছে। এখানে আমরা যে সামনের দিকটায় বসেছিলাম, এখানে অন্তত 10,000 লোক। এই 3750 জনের যে নাটক আজকে হয়েছে, তার সঙ্গে গীতার প্রতি সম্মানের কোনো সম্পর্ক নেই, আর লোক হবে না বলেই প্রধানমন্ত্রী নিজেও আসবেন বলে আসেননি। সনাতনী মুখে সনাতনী বলা আর দুহাত তুলে ধেই ধেই করে নৃত্য করা, ওতে প্রকৃত সনাতন ধর্ম, তার মূল স্পিরিটটা বোঝা যায়। প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ কি কোনো রাজনৈতিক রং মেশানো রয়েছে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতন বিজেপির ফ্রন্ট লাইনের বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। গীতা পাঠ হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই গীতা পাঠ করাতে কোনো অন্যায় নেই, এর সঙ্গে রাজনৈতিক কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে এই গীতা পাঠের অনুষ্ঠানের যে রং, সেই রংটা কি বোঝা যাবে? কৌশিক রায়ের সঙ্গে প্রীতি সাহা, আজকাল .in।